নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। জানুয়ারি মাসে বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের সঠিক গ্রোথ, বৃদ্ধি, পাশাপাশি প্রচুর পরিমাণে কুঁড়ি এবং সেই কুঁড়ি থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি। এই জানুয়ারি মাসে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা গ্রহণ করতে হবে। বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি, অর্থাৎ শীতকালের একদম মধ্যবর্তী সময়ে এসে আমরা উপনীত হয়েছি। এই সময় সাধারণত প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের ঘুমন্ত সময়, অর্থাৎ ডরমেন্সি পিরিয়ড। সমস্ত শীতকাল ভোর প্রত্যেকটি বেলি ফুল গাছ ডরমেন্সি পিরিয়ডের মধ্যে থাকে এবং ধীরে ধীরে যখন শীতের সমাপ্তি ঘটে, আবহাওয়া যখন আস্তে আস্তে গরম হয় এবং গ্রীষ্ম আসতে থাকে, তখন প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল এবং প্রচুর পরিমাণে ফুল আসে এবং এই গাছগুলিতে আমরা বিগত সময়ে প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। সাধারণত গ্রীষ্ম এবং বর্ষা এই দুটি সময়ে এই বেলমল্লিকা ফুল গাছের সর্বাধিক গ্রোথ, বৃদ্ধি এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি আমরা। সামনেই শীতের সমাপ্তি এবং গ্রীষ্মের শুরু, তাই একদম গ্রীষ্মের শুরু থেকে যাতে আমাদের বেলি ফুল গাছ বা বেলমল্লিকা ফুল গাছগুলির গ্রোথ, বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফুল পাই, তাই আমাদের প্রত্যেক মাস অনুযায়ী, অর্থাৎ এই জানুয়ারি মাসে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। এই জানুয়ারি মাসে আমরা প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করব। এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আমরা নেব ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার, অথবা 1 বছরের পুরানো গোবর সার, অথবা কিচেন কম্পোস্ট, গার্ডেন কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট সার আমরা নেব 5 মুঠো পরিমাণে। আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরবে ততটুকুই যথেষ্ট। এর সাথে আমরা নেব সরিষার খোলের গুঁড়ো নেব 5 মুঠো পরিমাণে এবং এর সাথে আমরা হাড় গুঁড়ো নেব 1 মুঠো পরিমাণে। এর সাথে আপনারা লাল পটাশ বা এসওপি সালফেট অফ পটাশ, যে কোনো পটাশ নিতে পারেন। আমরা পটাশ সার নেব 3 টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আমরা নেব বোরন বা জিঙ্ক, যে কোনো অনুখাদ্য নিতে পারেন আপনারা 2 টেবিল চামচ পরিমাণে। এই কটি উপাদানকে ভালোভাবে মেশালেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে, যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই জানুয়ারি মাসে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের ছাদ বাগানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি বা 15 ইঞ্চি একটু বড় টব রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের ছাদ বাগানে 30 লিটারের ড্রাম বা 200 লিটারের ড্রাম, একটু বড় সাইজের বেলমল্লিকা বা বেলি ফুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 8 মুঠো বা 10 মুঠো বা 12 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এবং মাটিতে আপনারা যাদের এই বেলি ফুল গাছ রয়েছে, আপনারা যারা বাণিজ্যিকভাবে বেলি ফুল গাছে চাষ করে থাকেন এবং বেলি ফুল উৎপাদন করে থাকেন, সেক্ষেত্রে যে গাছগুলো রয়েছে বড় গাছ পিছু আপনারা 150 থেকে 200 গ্রাম এবং খুব পুরানো যদি গাছ হয় সেক্ষেত্রে 250 গ্রাম প্রত্যেক বেলি বা বেলমল্লিকা ফুল গাছ পিছু আপনারা এই জানুয়ারি মাসে এই মিশ্র খাদ্যটি প্রদান করবেন। আপনারা এই জানুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন, অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি জল দিয়ে ভিজিয়ে দেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন। মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন। দেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্ততপক্ষে 1 বিয়ত দূরত্বে, টবের গাছগুলোর ক্ষেত্রে টবের ধার বরাবর এবং মাটির গাছগুলির ক্ষেত্রে অন্তত 1 হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটি ভালোভাবে ছড়িয়ে দেবেন। এবং মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর
অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন। এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনারা কিছু পরিমাণে তরল জৈব সার এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছে জানুয়ারি মাসে প্রদান করবেন। সেক্ষেত্রে আপনারা সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল সপ্তাহে একবার করে প্রদান করবেন। এছাড়া আপনারা 15 দিন অন্তরে যে ভাতের ফ্যান রয়েছে, পরিষ্কার কলের জলের সাথে 1 লিটার ভাতের ফ্যান ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম পাতলা করে আপনারা 15 দিন অন্তরে এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছে প্রদান করতে পারেন। এবং ছাদ বাগানে যে সকল আপনাদের গাছগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা চাল ধোয়া জল 15 দিন অন্তরে একবার করে দিতে পারেন, বা সবজি পচানো যে তরল জৈব সার রয়েছে সেটাও কিন্তু আপনারা 15 দিন অন্তরে একবার করে এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছে প্রদান করতে পারেন। কারণ তরল জৈব সার কিন্তু এই জানুয়ারি মাসে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি অবশ্যই এই জানুয়ারি মাসে আপনারা বেলি বা বেলমল্লিকা ফুল গাছে হালকা প্রুনিং করতে পারেন, অর্থাৎ যে ডালগুলো শুকিয়ে এসেছে বা শুকনো ডাল রয়েছে সেই সকল ডালগুলো গাছ থেকে ছেঁটে ফেলবেন। এবং দেখবেন যেগুলো ড্রাই ব্যাক জনিত কারণে বা রোগগ্রস্ত কারণে যে সকল ডালগুলো শুকিয়ে গিয়েছে বা যে ডালগুলো মারা গিয়েছে সেই সকল ডালগুলো গাছে রাখবেন না। এতে কি হবে, গাছের আপনার ক্ষতি হবে। সেই ডালগুলো আপনারা প্রুনিং করে বা কেটে ফেলবেন। এছাড়া আপনারা যারা গাছকে প্রুনিং করতে চান, কারণ বেলমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য হার্ড প্রুনিং কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারি মাসের শুরুতে বা মাঝামাঝি সময়ে আপনারা হার্ড প্রুনিং করবেন। কিভাবে করবেন, ফেব্রুয়ারি মাসে কিভাবে পরিচর্যা করবেন সে সংক্রান্ত ভিডিও আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। এর পাশাপাশি অবশ্যই আপনারা এই জানুয়ারি মাসে প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছে একবার অবশ্যই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন। কারণ পিজিআর কি করবে, গাছের গ্রোথ বৃদ্ধিতে যেমন সহায়তা করবে, প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু পরবর্তী সময় সহায়তা করবে। সেক্ষেত্রে আপনারা প্ল্যানোফিক্স বা মিরাকুলান যে কোনো ধরনের যদি পিজিআর আপনাদের কাছে থাকে, অবশ্যই এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছে জানুয়ারি মাসে একবার আপনারা স্প্রে করবেন। এর পাশাপাশি অবশ্যই আপনারা এই জানুয়ারি মাসে 15 দিন অন্তর অর্থাৎ দুবার আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন। কারণ আপনারা এই সময় গাছে লক্ষ্য করবেন যে ড্রাইব্যাক জনিত সমস্যা, অর্থাৎ গাছের ডালের অগ্রভাগ থেকে শুকিয়ে আস্তে আস্তে একটা সময় বেলি বা বেলমল্লিকা ফুল গাছগুলি মারা যায়। এই সমস্যাটা কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এর পাশাপাশি আপনারা দেখবেন বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পাতার অগ্রভাগ পুড়ে যায় বা বাদামি রঙের হয়ে যায় এবং পাতাটা সম্পূর্ণ একটা সময় পুড়ে যায় এবং শুকিয়ে ঝরে পড়ে যায়। এছাড়া আপনারা দেখবেন পাতার উপর বাদামি রঙের স্পট হয়ে যায় বা পাতা পুড়ে যায়। এই ধরনের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের বা ছত্রাকের আক্রমণ কিন্তু এই সময় বেলি বা বেলমল্লিকা ফুল গাছে লক্ষ্য করা যায়। সেই জন্য আপনারা সাফ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, ব্লাইটক্স, আপনারা কপারযুক্ত ফাঙ্গিসাইড কিন্তু এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছে স্প্রে করার চেষ্টা করবেন। অর্থাৎ 15 দিন অন্তরে এই জানুয়ারি মাসে দুবার অবশ্যই আপনাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এর পাশাপাশি আপনারা 15 দিন অন্তরে একবার করে অবশ্যই কীটনাশক স্প্রে করবেন, বা 15 দিন অন্তরে করতে পারেন, বা জানুয়ারি মাসে একবার আপনারা অবশ্যই কিন্তু কীটনাশক এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছে স্প্রে করবেন। আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে সকল কীটনাশক রয়েছে, যেমন আলফা মেথ্রিন 10% ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড 50% ইসি, এগুলো আপনারা স্প্রে করতে পারেন। অথবা ডাইমেথয়েড 30% কম্পোজিশনে যে সকল রোগর প্লাস টাফকোর বা যে কোনো ধরনের যদি কীটনাশক আপনাদের কাছে থাকে, অবশ্যই আপনারা এই জানুয়ারি মাসে একবার বেলি বা বেলমল্লিকা ফুল গাছে স্প্রে করবেন। কারণ এই সময় দেখবেন বিভিন্ন ধরনের পোকামাকড় বা রোগ পোকার আক্রমণ ঘটে, বিশেষ করে মাকড়ের আক্রমণ কিন্তু এই সময় বিশেষভাবে দেখবেন গাছে লক্ষ্য করা যায়। এবং যদি আপনারা এই জানুয়ারি মাসে অন্ততপক্ষে একবার বা দুবার যদি কীটনাশক এবং ফাঙ্গিসাইড এই বেলি বা বেলমল্লিকা ফুল গাছে স্প্রে করেন, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছ সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, কোনো ধরনের রোগ পোকার এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না। এবং এই সময় যত আপনারা গাছটাকে সুস্থ রাখতে পারবেন, পরবর্তী সময়ে গাছের গ্রোথ বৃদ্ধি এবং ফুলের ওপর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। প্রথম থেকে ধাপে ধাপে বেলি বা বেলমল্লিকা ফুল গাছের জন্য জানুয়ারি মাসে যে কটি পরিচর্যার কথা বললাম, এই কটি পরিচর্যা যদি আপনাদের প্রত্যেকটি বেলি বা বেলমল্লিকা ফুল গাছে গ্রহণ করেন, তাহলে পরবর্তী সময়ে আপনাদের প্রত্যেকটি বেলমল্লিকা ফুল গাছের গ্রোথ বৃদ্ধি এবং প্রত্যেকটি গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে বেলমল্লিকার ফুল পাবেন। বেলি বা বেলমল্লিকা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন,
ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।